নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা ইন্টারেস্টিং জায়গায় যেটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। আজ আমি চলেছি আসানসোল মহিশিলা কলোনিতে অবস্থিত সুশান্ত রয় ওয়েক্স মিউজিয়াম অ্যান্ড সিস মহলে। বলিউডের বাদশাহ শাহরুখ খানকে কি একবার ছুতে চান, বা বাংলার রূপলী পর্দার সেরা জুটি উত্তম কুমার সুচিত্রা সেনকে কি একবার চোখের দেখা দেখতে চান? কেমন হয় যদি বলিউডের নায়ক সুশান্ত সিং রাজপুত আবারও সবার সামনে ফিরে আসে, বা কন বনেগা করোড়পতির হট চেয়ারে অমিতাভ বচ্চনের সামনে আপনারা খেলার সুযোগ পেয়ে যান। গল্প হলো সত্যি, স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো। 2008 সাল থেকে এই সিসমহল তৈরির প্রস্তুতি শুরু হয় এবং অবশেষে 13 বছর পর 2021-এর নভেম্বরে এই সিসমহল প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট ভাস্কর সুশান্ত রয়। সুশান্ত রয়বাবু একজন প্রখ্যাত ভাস্কর শিল্পী। তিনি তার শিল্পকলা দিয়ে দেশ বিদেশের তারকাদের একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। চলুন বন্ধুরা, তার শিল্পকলা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলিউডের রোমান্টিক হিরো শাহরুখ খানকে আপনারা দেখছেন। এখানে সুশান্ত বাবু ওনার পাঠানের লুকস দিয়েছে। এদিকে যদি দেখুন রূপলী পর্দার মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রা সেনকে, তারা পাশাপাশি একই সঙ্গে রয়েছে। বাংলা সিনেমার এভারগ্রিন সেরা জুটি উত্তম কুমার সুচিত্রা সেনকে আপনারা দেখছেন। দেখুন সুশান্ত বাবু তার শিল্পকলা দিয়ে তাদেরকে খুবই সুন্দর উপস্থাপিত করেছেন। এবারে চলেছি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনজির কাছে। কেবিসির হট সিটে বসে আছেন অমিতাভ বচ্চন স্যার এবং অপোজিটে বসে আছি আমি। সুশান্ত রয়ের কারুকার্য এতটাই রিয়েলিস্টিক যেন আমরাও ফিল করছি সত্যিকারের কেবিসি মঞ্চে এখানে বসে আছি, এবং অপোজিটে অমিতাভ বচ্চন স্যার রয়েছেন। ব্রাজিলের ফুটবলার রোনাল্ডিনিহোকে তো আপনারা অবশ্যই চিনবেন। তাছাড়া ভারতীয় ফুটবলের নায়ক এবং বাংলার গর্ব শৈলেন মান্নাকেও আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া ভারতীয় অ্যাথলেটিক যিনি জাভলিন থ্রোতে অলিম্পিকে একমাত্র ভারতীয় যিনি গোল্ড পেয়েছেন, সেই নীরজ চোপড়াকেও আপনারা এখানে দেখতে পাবেন। এর জাতির জনক মহাত্মা গান্ধীকেও এখানে আপনারা দেখতে পাবেন। তাছাড়া সুশান্ত বাবু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ট্যাচু বানিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছিলেন। দিদিকে বলো মুখ্যমন্ত্রীর দরবারে আপনারা আসতে চান, তাহলে অবশ্যই আসানসোলে সুশান্ত রয়ের মিউজিয়ামে আপনারা ভিজিট করুন। দিদির কাছে কোনো অভিযোগ থাকলে আপনারা সরাসরি এখানে এসে কথা বলতে পারেন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আপনারা এখানে পেয়ে যাবেন। সুশান্ত বাবুর শিল্পকলা এক কথায় সত্যিই অসাধারণ। আপনারা যদি ভেবে থাকেন এখানেই শেষ হলো, তা কিন্তু নয়। সুশান্ত বাবুর আরও কিছু এমন কারুকার্য আছে যা দেখে আপনাদের তাক লেগে যাবে। দেখুন এখানে উনি বঙ্কিমচন্দ্র মহাশয়কে উপস্থাপিত করেছেন, তার বিভিন্ন গ্রন্থ এবং দিয়ে তাকে এখানে সজ্জিত করে তুলেছেন। তাছাড়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট মূর্তি রাখা আছে। এখানে আমরা দেখব বাংলা চলচ্চিত্রের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে অবশ্যই আপনারা চিনবেন। তিনি একজন বিখ্যাত বাংলার সিনেমার নায়ক। উৎপল দত্ত যেমন একধারে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী, তেমনি অন্য ধারে ছিলেন একজন লেখক এবং বাংলা সিনেমার ডাইরেক্টর। বন্ধুরা, এবারে আমরা যাব বিরাট কোহলির দিকে। বিরাট কোহলিকে চেনেন না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বিরাট কোহলি হলেন একজন বড় মাপের ভারতীয় ক্রিকেটার, যার রেকর্ড দিনের পর দিন বাড়ছে এবং সচিনের পর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি অধিকারী তিনি অলরেডি 75টি সেঞ্চুরি করে ফেলেছেন এবং ভবিষ্যতে হয়তো সচিনের রেকর্ডও 100 সেঞ্চুরি করার রেকর্ড ভেঙে দিতে পারেন। আপনাদের কি মনে আছে মোহাব্বতে সিনেমার গুরুকুলের প্রধান অধ্যাপককে? আপনারা যেটা এতদিন সিনেমার পর্দায় দেখেছেন সেটা আজ চোখের সামনে দেখুন।
অমিতাভ বচ্চন স্যারজিকে, গুরুকুলের প্রধান অধ্যাপককে। এবারে আমরা দেখতে চলেছি বলিউডের হাসতে খেলতে কিউট সুশান্ত সিং রাজপুতকে, যিনি খুব অল্প বয়সেই কোনো এক অজানা কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই অল্প বয়সেই তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি ভারতবাসীর মন জয় করে ফেলেছিলেন। এই চার্মিং অভিনেতাকে আমরা চিরকাল মনে রাখব এবং আমরা তার অভিনয় এখনও মিস করি। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুশান্ত রায় তার শিল্পকলা দিয়ে টলিউড থেকে বলিউড এবং খেলাধুলো থেকে রাজনীতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিমূর্তি জীবন্ত করে তুলেছেন। তার অসামান্য হাতের কাজে আমরা সত্যিই মুগ্ধ। ছোটদের প্রিয় ছোটা ভীমের কার্টুন চরিত্রগুলোকেও তিনি নিখুঁতভাবে এখানে উপস্থাপিত করেছেন। এখানে চার্লি চ্যাপলিনের প্রতিমূর্তিও তিনি খুবই দক্ষতার সাথে উপস্থাপিত করেছেন। বন্ধুরা, এবারে আমরা চলেছি রাজস্থানের জয়পুরের শীষমহলের আদলে তৈরি আসানসোলের সুশান্ত রয়ের শীষমহলের দিকে। রাজস্থানের শিল্পীদের দিয়ে কোটি টাকা ব্যয় করে 13 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই শীষমহল। বেশ কয়েক বছর আগে জয়পুরে মোমের মূর্তি তৈরি করতে গিয়েছিলেন সুশান্ত রায়, আর সেখানেই সাক্ষী হন আলো ঝলমলে শীষমহলের। বাড়িতে ফিরেও সেই শীষমহলের চমক ছিল তার চোখে মুখে এবং তিনি ঠিক করে ফেললেন বাড়ির দোতলায় করবেন শীষমহল। যেমন ভাবা তেমনই কাজ। শীষমহল বানানো তো মুখের কথা নয়, অনেক টাকার ব্যাপার, কিন্তু স্বপ্নের কাছে কোনো কিছু বাধা নয়। সুশান্তবাবু তার সঞ্চয় টাকা দিয়ে গড়ে ফেললেন এই শীষমহল। কি সুন্দর এই শীষমহল, চারিদিকে শুধু আলোর ঝলকানি, মনে হচ্ছে কোনো এক রূপলী জগতে আমরা চলে এসেছি। বলে রাখি বন্ধুরা, এখানে টিকিটের মূল্য মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা এবং ছোট বাচ্চাদের 17 বছর পর্যন্ত 50 টাকা। আসানসোল মহিশিলা কলোনির মধ্যে সুশান্ত রয় ওয়েক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহল এটি অবস্থিত। এটির গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অনায়াসে চেক করে আসতে পারেন। সপ্তাহের প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত্রি 8:30 অবধি এই মিউজিয়াম খোলা থাকে। সত্যি বলতে বন্ধুরা, সুশান্ত রায়ের এই যে ওয়েক্স মিউজিয়াম এবং শীষমহলটি রয়েছে তা এক কথায় অসাধারণ। এখানে না এলে আপনারা এখানকার পরিবেশ আপনারা ফিল করতে পারবেন না। তাই আপনারা এখানে এসে ভিজিট করুন, তাহলেই এই শীষমহলের এবং ওয়েক্স মিউজিয়ামের প্রকৃত স্বাদ আপনারা নিতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে নেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা শীষমহলের বাকি অংশটুকু দেখুন। I hope that you will enjoy this video very much.